বারবার আমরা বলছি আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ লুটপাট করেছে, টাকা চুরি করেছে, দেশের টাকা পাচার করেছে, সাধারণ মানুষের টাকা খেয়ে নিয়েছে। এই ব্যাপারগুলো আমরা বারবার বলছি, অনেকটা মুখস্থ বুলি আওড়ানোর মতো করেই বলছি এবং বলে এক ধরনের শান্তি খোঁজার চেষ্টা করছি। তার বিপরীতে আমাদের কর্মকাণ্ডগুলো কী হওয়া উচিত ছিল? ভালো এবং দেশের স্বার্থে। জনগণের টাকা আমরা মারব না, দেশের কোনো ক্ষতি করব না, নিজের আখের গোছাবো না, এটাই নীতি হওয়ার কথা ছিল। কিন্তু সেই নীতির একেবারে পুরো রিভার্স আকারে গিয়ে ব্যত্যয় ঘটিয়েছেন প্রফেসর ইউনূস সরকার এবং পরবর্তীতে ইউনূসের অনুসারীদেরও সেই রকম অবস্থা আমরা বারবার দেখছি। নীতি থেকে সরে যাওয়া এবং ঠিক আওয়ামী লীগের মতোই কিংবা কখনো কখনো আওয়ামী লীগের চাইতে অনেক বেশি খারাপ কাজ যদি আপনি করেন, তাহলে আওয়ামী লীগকে আর খারাপ বলার অপশন থাকে কি আপনার? থাকে না। যারা বাংলাদেশে নীতির কথা বলে রাজনীতি করে, ধর্মের কথা বলে রাজনীতি করে, সেই দলের নেতাদের কিংবা সেই দলের লোকদের যদি নীতিহীনতা আমরা দেখি, দুর্নীতি দেখি, তাহলেই বা আমরা কি বলতে পারি? যদিও তারা ক্ষমতায় নেই, সরকারে নেই। ক্ষমতায় না থেকে, সরকারে না থেকেও যে কর্মকাণ্ডগুলো গণমাধ্যমে উঠে আসছে তারা করছেন, তাহলে ক্ষমতায় গেলে তারা কি করতেন, এখান থেকে একটা মেসেজ কিন্তু পাওয়া যায়। এত কথা কেন বলছি? এত কথা এই কারণেই বলছি যে খুলনাতে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, যেখানে আমরা দেখছি সাধারণ গরিব মানুষের ত্রাণের টাকা মেরে দিচ্ছেন জামাত এমপির এপিএস। এটা কি হলো? মানে এই যে ভাগ বাটোয়ারার রাজনীতি, আওয়ামী লীগ যে ভাগ বাটোয়ারার রাজনীতি করেছিল, নিজেদের ভেতরে তারা আঙুল ফুলে কলাগাছ হয়েছিল, এই অভিযোগ যে আমরা করি, এখন তাহলে এটা কি হচ্ছে? চলুন একটু খুলনায় যাই। খুলনায় কি হলো এবং জামাতের নাম কেন আসছে? জামাত তো নীতির কথা বলে, ধর্মের কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, নবীর কথা বলে। সংসদে ইনডাইরেক্টলি তাদের সদস্যদের পোশাক আশাক নিয়ে বিএনপির এক এমপি একটু কথা বলার পরে সেটা নিয়ে যেভাবে বাজার গরম করে নৈতিকতার জায়গা থেকে, এই যে এই বিষয়গুলো নিয়ে তারা বাজার গরম কেন করতে পারছে না কিংবা এই ব্যাপারগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে কেন পারছে না, সেটা একটা বড় প্রশ্ন। এই একদিন আগেই আমরা দেখলাম যে শিবিরের এক কেন্দ্রীয় নেতা, তাকে অপহরণ করা হয়েছে, গুম হয়েছে, এরকম ব্যাপার নিয়ে জামাত একটা মানে বাজার গরম করার চেষ্টা করলো। তারপরে দেখলাম যে সে প্রেমের ছলনা করে তার মানে বান্ধবীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করে তার ভ্রূণ নষ্ট করে নিজেই আত্মগোপনে চলে গিয়েছিল। পরে তার বিরুদ্ধে মামলা হলো। মামলা হওয়ার পরে সে হাসপাতালে এখনো নাটক করে চলছে, চোখ খুলছে না, যেন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি অসুস্থ মানুষ সে, চোখ খোলার ক্ষমতা পাচ্ছে না। যখন সে খবর পেয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে, হাসপাতালে সে অ্যারেস্ট হয়ে আছে, তখন থেকে সে চোখ বন্ধ করে রাখার ভান ধরেছে। এই খবর প্রথম আলো সহ সমস্ত পত্রিকা দিচ্ছে। চলুন একটু খুলনায় যাই, গিয়ে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে কি হচ্ছে সেখানে ত্রাণের টাকার ভাগ বাটোয়ারা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম খুলনায় ত্রাণের টাকা আত্মসাতের কথা। গরিব মানুষের টাকা, অসহায় মানুষের জন্যই তো ত্রাণ দেয়া হয়। কখনো দুর্যোগে ত্রাণ দেয়া হয়, কখনো মানে ঘর নির্মাণের জন্য, কখনো এটার জন্য ওটার জন্য নানাভাবে ত্রাণ দেয়া হয়। সেই ত্রাণের টাকা যাদের মাঝে বিলি করা হয়েছে, যাদের নামে বিলি করা হয়েছে, সেই লিস্টে দেখা যাচ্ছে যে জামাতের এমপি, ওই আসনের এমপির এপিএস এর নাম। এটা কি হলো? এটা কি হতে পারে? কি বলছে বিডি নিউজ 24, দেখে নিন। খুলনায় ত্রাণের টাকার তালিকায় জামাত এমপির এপিএস, সচ্ছলদের নাম। শুধু এপিএস না, সেখানে যারা সচ্ছল তাদের নাম ঢুকিয়ে এই টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে। কি বলছে গণমাধ্যমে, এবং তার একটা মানে স্ক্রিনশটে তো দেখলেনি, তার একটা ছবিও গণমাধ্যমে এসেছে। খুলনার কয়রা উপজেলায় কোরবানির ঈদে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলের টাকা বন্টন ও তালিকা প্রণয়ন নিয়ে অভিযোগ উঠেছে। ওই তালিকায় জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা ৬ মানে স্থানীয় এমপি, কয়রা পাইকগাছার এমপি আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী এপিএস আবু ওবায়দা সহ
কয়েকজন সচ্ছল ব্যক্তি ও দলীয় নেতাকর্মীর নাম রয়েছে, অর্থাৎ জামাতের লোকজনের নাম ঢুকিয়ে এটা বন্টন করা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কয়রা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকি তিনি বলেন, নিয়ম অনুযায়ী ত্রাণ তহবিলের টাকা হতদরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণ করার কথা। তবে কোনো উৎসব উপলক্ষে বিশেষ বরাদ্দের তালিকা সংসদ সদস্য নিজেদের লোক দিয়েই করিয়ে থাকেন। মানে সংসদ সদস্য তার নিজের পছন্দের লোকদের টাকা দিয়ে দেন, পার্টির লোকদের আত্মীয় স্বজন, তার মধ্যে এবার এপিএসও ঢুকেছে। তালিকায় এপিএস আবু ওবায়দার নাম ৩ নম্বরে রয়েছে। মানে তৃতীয় হতদরিদ্র লোক ওই কয়রা পাইকগাছার তৃতীয় হতদরিদ্র লোক হচ্ছে তার এপিএস। এতটাই হতদরিদ্র একজনকে ওই এমপি এপিএস হিসেবে নিয়োগ দিয়েছেন। এটাও ভালো লক্ষণ যে হতদরিদ্র, মানে নুন আনতে পান্তা ফুরাই, টাকা নাই, বাজার করার টাকা নাই, চাল কেনার টাকা নাই, এরকম একজনকে এপিএস বানিয়েছেন। এপিএস বানিয়ে হয়তো বেতন টেতনও দেন না, এই কারণে ত্রাণের টাকা তার নামে দিচ্ছেন। কয়রার বাসিন্দা এবং স্থানীয় সংবাদকর্মী ইউনুস আলী বলেছেন, উপজেলা সদরের বাসিন্দা আবু উবায়দার পরিবার এলাকায় সম্পদশালী হিসেবে পরিচিত। তার স্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তালিকায় থাকা অন্যরাও অনৈতিকভাবে সচ্ছল এবং জামাত ইসলামের কর্মী বলে তিনি দাবি করেছেন। কয়রা উপজেলার তালিকার 1 নম্বরে রয়েছেন আহসান হাবিব, যিনি সংসদ সদস্যের ভাগনা। মানে মামা ভাগনাকে দিচ্ছে, এটা তো খুবই ভালো ব্যাপার। মামা তো ভাগ্নির কথা চিন্তা করবেই। 6 নম্বরে থাকা আসমাতুল্লাহ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি, অসাধারণ। এবং 10 নম্বরে থাকা মাঝারুল ইসলাম কয়রা সদর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি। উপজেলার সভাপতি, ইউনিয়নের সভাপতি, নিজের ভাগনা এবং নিজের এপিএস, এই নামগুলো তিনি ঢুকিয়েছেন। মাঝারুল ইসলাম চিংড়ি চাষের সঙ্গে যুক্ত এবং তার পরিবার সচ্ছল বলে স্থানীয়রা জানিয়েছেন। তালিকায় 152 নম্বরে তার বাবা নুরুল ইসলাম সর্দারের নাম রয়েছে। চিংড়ির ঘেরের মালিক যিনি, তার বাবার নাম এখানে ঢোকানো হয়েছে, কারণ তিনি জামাত করেন। অপরদিকে সংসদ সদস্যের আত্মীয় স্বজন ও জামাত ইসলামের নেতাকর্মীকে বরাদ্দ থেকে 4,000 করে এবং অন্যদেরকে 2,000 করে টাকা দেয়া হয়েছে। মানে আত্মীয় স্বজনদের দেয়া হয়েছে 4,000 টাকা, অন্যদেরকে দেয়া হয়েছে 2,000 টাকা। তালিকাভুক্ত নাসিমা খাতুন, রেহেনা পারভিন, ফাতেমা খাতুন, তসলিমা বেগম সহ কয়েকজন বলেন, কোরবানির ঈদে তাদের উপজেলা পরিষদে ডেকে 2,000 টাকা করে দেয়া হয়। এটি এমপির পক্ষ থেকে ঈদের খরচ। তবে এমপির পক্ষ থেকে, এটা সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে, আর তিনি ক্রেডিট নিচ্ছেন এটা এমপির পক্ষ থেকে, যেন তিনি তার নিজের পকেটের টাকা দিচ্ছেন। পরে অন্যদের 4,000 টাকা দেওয়ার তথ্য জানার পরে অসন্তোষ প্রকাশ করেছেন। মানে ধর্মের নামে রাজনীতি করেন তারা, এবং ধর্মের নামে রাজনীতি করার ফলাফল যদি এটা হয়, এই চিত্র হয়, তাহলে সেটাকে কি আমরা ধর্মের নামে রাজনীতি বলতে পারি? আমাদের দেশের রাজনীতি এরকম নিকৃষ্ট পর্যায় থেকে কবে সুস্থ ধারায় আসবে? আমরা শুধু মুখে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, চোর, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, লুটেরা, এই কথাগুলো, এই বিশেষণগুলো দিয়েই যাব, আর আমরা নিজেরা ভাগবাটোয়ারার ভাগনা ভাগ্নি, আত্মীয় স্বজন, নিজের দলের নেতা, বড় নেতা, তাদের মাঝেই টাকা বিতরণ করে যাব। কি ভয়াবহ সংকটে পড়েছে আমাদের রাজনীতি। দর্শক, আপনার কাছে কি মনে হয়, যখন বিএনপি ক্ষমতায় তখন জামাত এরকম সার্কাস দেখাচ্ছে, ব্যাপারটা খুব ভালো না? নাকি আপনি বলবেন এই কথা বলে কি রাগ করলা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।